ভাই এখন আপনার শরীরে কি অবস্থা? আল্লাহ রহমত, আল্লাহ আগের চেয়ে তো অনেক ভালো রাখছে। আপনার আব্বার লাগে যে ওষুধ পানি লয়ে এসেছি, তারপরে যে রিপোর্ট মিপুট মনে করেন আগের আচ্ছা 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 এগুলি এটা হলো গিয়া গ্যাসের ট্যাবলেট, এটা তো গ্যাসের, কিডনির ওষুধ আছে, ডায়াবেটিসের ওষুধ আছে, এটা আছে আবার কিডনির। হ্যাঁ, এটা এই যে ওষুধটা দিয়েছে এটা ডায়াবেটিসের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওষুধ ঠিক আছে না? ঠিক আছে। আর এটা কইছে কি, এই ওষুধটা ডাক্তারে কইছে ডেইলি সকালে খালি পেটে একটা করে খাইতাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আপনি খাবার মিস দিবেন না কিন্তু, না। যেভাবে বলছে নেম অনুযায়ী খেয়ে যান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আসলে ভাই সবচেয়ে বড় কথা কি, যেই রোগ বান্ধাইছি এই তো খালি টেহারি দরকার, খালি টেহারি কাম। এই যে ওষুধ আনলাম এনে 30,000 টাকা গেছে গা, রিপোর্ট মেপোর্ট পরীক্ষা টরীক্ষা সব মিলায়া, ঠিক আছে। তারপর আল্লাহর রহমত অনেক ভালো আছি। আসলে সবচেয়ে বড় কথা হইলো আমার ভক্তদের আমার প্রতি এত দোয়া, যে ওনারা এত দোয়া করছে, অনেকে বাইরে থেকেও আমাকে অনেকটা সহযোগিতা করছে। তো এই ছেলে আল্লাহ ভালো রাখছে। সবচেয়ে বেশি সহযোগিতা করছে আমার মেয়ে, জামাই আমাকে যথেষ্ট হেল্প করছে। তবে আমার এই মেয়ে আর জামাই যদি না থাকতো তাহলে আমি মনে হয় আরো অচল হয়ে যেতাম। এখনো হসপিটালে তো নিয়ে আইলাম আমার বাপের। আচ্ছা আচ্ছা দোয়া করবেন যাতে ডায়ালিসিস না লাগে ভাই, বুঝছেন। আমারও বড় ভাই বাহিরে থাকে। আচ্ছা, আমার বড় ভাই কিছু আপনার জন্য টাকা পাঠাইছে, আমি ওই টাকা নিয়ে আসছি আপনার দেওয়ার জন্য। ও আচ্ছা, তোমার বড় ভাই পাঠাইছে না? জি। আচ্ছা, সমস্যা নাই ভাই। আসলে তোমরা এলাকার মানুষ, আমার কত টাকা যে লাগতেছে এটা বললে বুঝানো যাইতো না। এই টাকাটা, এই টাকাটা পাঠাইছে, আমি ব্যাংক থেকে উঠাইয়া এখানে আপনার চলে আসলাম একটু দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা আমার এই যে সহযোগিতা করতেছ ভাই, আমি কিছু সহযোগিতা করবো। আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা আমার সহযোগিতা করতেছ এটা আসলে ভোলার মতো না। আর সবচেয়ে আমি খুশি হয়েছি যে সারা বিশ্বে আমার যে ভক্তরা আছে, আমাকে যারা ভালোবাসে, এরা আমাকে এত সহযোগিতা করছে। এবং শুধু সহযোগিতা না, আমরা তো চাই, সবাই চাই যে আপনি সুস্থ হয়ে যান, আমার জন্য অনেকে নামাজ পড়ে দোয়াও করছে, সবার মাঝে ভালোভাবে থাকতে পারেন, আমরা ওইটাই চাই। গরিব মানুষের পক্ষে চিকিৎসা করা তো সম্ভব না, কিডনির উপর তো জানেন কত টাকা খরচ। এই জন্যই আমি আসছি যে কিছু টাকা দেওয়া যায়, ওষুধ পাতি তো অবশ্যই। আপনাদের কারণে আমার বাপে আজকে অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। আর যদি বমি করতো, বমির জন্য খাইতেই পারতো না। তুমি বমিটা তাহলে এখন বন্ধ। কেমনে দান দুন বেচে চালাইছো নাকি? দান বেচে আমি শুনছি যে আপনি অনেক বড় অসুস্থ। বাদে কইলাম আছে, আমার কাছে খুব ভালো মানুষ, সবার প্রিয়। ভাই আপনি ওষুধ ঠিক মতো খাইছেন? হ্যাঁ, ওষুধটি ঠিক মতো খাবো। যে আমার মেয়ে আছে, আমার ওষুধ খাওয়াইন, মনে করে খাওয়াই টাওয়াই দেয়। আর ভাই তোমাদেরকে কি জানাও, মানুষ তোমার কত ভালোবাসে, দান বিক্রি করে কৃষক হইয়া তোমার টাকা দিয়ে গেছে। মারে ভালোবাসা আছে বিদায় তো একজন আরেকজনের প্রতি। তবে যাক, আপনাদের দোয়ায়, আমার ভক্তদের দোয়ায়, আল্লাহর রহমত যে আমি এতটা ভালো, যে আসলে আপনাদের এই দোয়া এবং ভালোবাসার জন্য আজ আমি অর্ধেক রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি হয়ে গেছি। ইনশাল্লাহ বাকিটা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমার দ্রুত সুস্থ করে। আল্লাহ সুস্থ করবে। আপনারা হয়তো জানো তোমরা যে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি এখানে ভিডিও ছাড়তাম নিয়মিত। ইদানিং কিন্তু আমি নিজে কিছু ভিডিও দিতে পারতেছি না, কারণ যেহেতু আমি অসুস্থ। তো যে ভিডিও গুলা দিতেছে এগুলো সবই ব্লগ ভিডিও, আমি ক্যামেরার ভিতরে নাই। আর একটা ভিডিও যে আগে বানিয়ে রাখছিলাম, একটা গাছের ভিডিও মাত্র আপলোড করছি। তো প্রিয় বন্ধুরা আমার, আমি দোয়া চাই আপনাদের প্রতি। আল্লাহ রহমত এখন অনেক সুস্থ হয়ে গেছি, অর্ধেক রোগ আমার আল্লাহ রহমত ভালো হয়ে গেছে। আপনারা দোয়া করবেন আমি যাতে আরো দ্রুত, আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের কাছে বিনোদনমূলক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো ভাই তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সহযোগিতা করছো, আমার পাশে দাঁড়াইছো বিপদের সময়। আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ ভালো থাকবো ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে মাজারুল। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকিস, মাঝে মাঝে আই। আচ্ছা ঠিক আছে। মা তাহলে কাজ করো, এই টাকাগুলা তোমার কাছে রাখো, আর এই যে ওষুধ গুলা ঘরে নিয়ে রাখো আপাতত। আমি একটু মনে করে আমার খাওয়াই দিও। হ্যাঁ, রিপোর্টটা কিন্তু এই ভিডিওটা যদি পোস্ট না করতাম তাহলে বুঝতাম না তোমার মানুষে কত ভালোবাসে। হ্যাঁ, আসলে পোস্ট করো না, বুঝলাম কত ভালোবাসে, কত মানুষে যে হেল্প করতেছে বিদেশ থেকেও। লাখ শুকরিয়া আল্লাহর দরবারে, সবার কাছে কৃতজ্ঞ যে সবাই যে এইভাবে। সবাই দোয়া করবেন, এবং আগামীতে যাতে আমি আপনাদের মাঝে আবার সুস্থভাবে ফিরোজ ভাই আইসে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।